যে আমার বাবার জন্মদিন, খুব আনন্দ হবে। আমি আজ ভেটকি মাছের মুড়ো খাবো। হ্যাঁ, তাই তো, ঠিক বলেছিস বাবা। পলাশপুর গ্রামের ধনী জমিদার সাগর তালুকদারের জন্মদিন বলে কথা। ধনী জমিদার সাগর বাবু পলাশপুরে অত্যন্ত জনপ্রিয়। তিনি অত্যন্ত প্রজাদরদি। যদিও এখন আর জমিদার প্রথা নেই, তা সত্ত্বেও তাকে সকলেই গ্রামের জমিদার, গ্রামের মোড়ল হিসাবেই মানে। কারণ তিনি সকলকে অত্যন্ত ভালোবাসেন। তার অনেক জায়গা জমি, আবার অনেক খাল বিল আছে, যেখানে তিনি প্রতি বছর চিংড়া চাষ করে অনেক অর্থ উপার্জন করেন। কেষ্টদা, আজকে আপনার জমিদার বাবুর জন্মদিন। আপনাকে তো নিজের ভাইয়ের মতোই সম্মান করে, স্নেহ করে, তাই আপনাকে বলল বাজার থেকে বড় ভেটকি মাছ আর ভেটকি মাছের মুড়ো আনতে। আপনি কিন্তু আনবেন? হ্যাঁ হ্যাঁ গিন্নিমা, আমি অবশ্যই আনবো। শিউলি দেবী মনে মনে ভাবতে লাগলো, ভেটকি মাছের রান্নাটা আমি করব, পায়েসটাও আমি করব, কেষ্টদা অন্যান্য রান্নাগুলো করবে। গ্রামের ধনী গরিব মিলে প্রায় 200-300 জন খাওয়া দাওয়া করবে। আরে কেষ্টদা, তোমাকে ভেটকি মাছের মুড়ো বললাম, আর তুমি হলদির গুঁড়ো নিয়ে এলে। আরে তুমি কেষ্টকে এরকম বলো কেন? কেষ্টর মতো মানুষই হবে না। কেষ্ট, তুমি আবার নিয়ে এসো। কেষ্টদা, তুমি সব রান্না করবে। তোমার গিন্নিমা শুধু ভেটকি মাছ আর ওই পায়েস। ভেটকি মাছ আনার পর জমিদার বাবু তার বিশ্বস্ত অত্যন্ত স্নেহের চাকর কেষ্টকে নিয়ে তার নিজের চিংড়া মাছের ভেড়িতে মাছ ধরতে গেল। জমিদার বাবু, আপনার এই ভেড়ির চিংড়াগুলো বেশ বড় বড় হয়েছে। আপনি এত লাখ লাখ টাকা খরচা করে চিংড়া চাষ করেন, আর সেই চিংড়া নিজের জন্মদিনে গ্রামের মানুষকে খাওয়াবেন, আপনার সত্যি পুণ্যি হবে। আরে কি বলিস কেষ্ট, ও কথা বলতে নেই। সারা বছর এত টাকা কামাই, গ্রামের মানুষগুলোকে খাওয়াবো, তাতে কি বা আছে? জমিদার বাবুর মাছের ভেড়ির পরই বিশাল বড় নোনা জলের খাল শুরু হয়েছে। এই খালটি সুন্দরবনের ভিতর দিয়ে সাগরে গিয়ে মিশেছে। এই খালের দুই পাশে ঘন বন জঙ্গল। এখানে মানুষের কোনো বসতি নেই। মুসলিমরা মানুষ মারা গেলে এখানে কবর দেয়, হিন্দুরা মানুষ মারা গেলে এইখানে মানুষ পোড়ায়। খালের দুই পাশ অত্যন্ত নিস্তব্ধ, নীরব। কখনো ভৌতিক শব্দ শোনা যায়, গাটা যেন ছমছম করে ওঠে। বাবা, আমি বড্ড একা। আমি আমার মেয়ের বাড়ি যাব। এই ব্যাগে করে পিঠা আরো অনেক কিছু নিয়েছি। বাবা, আমার একটা মাত্র মেয়ে, নাতি নাতনি আছে। আমাকে ওই সুন্দরবনটা বের করে দেবে। হাতি আছে, কত জানোয়ার আছে। বলি বুড়িমা, তুমি একা বেরিয়েছ কেন? এই শীতের দুপুর পেরিয়ে এখনই সন্ধ্যা যে নেমে আসবে। কেষ্ট, কি করি বল? না, আপনি যাবেন না, আমি না হেলে দিয়ে এসি। না না, আমি যাচ্ছি, তুই যা। আরে বুড়িমা, তাড়াতাড়ি হাঁটো। আমি পলাশপুর গ্রামের এক দরদি জমিদার, প্রজারা আমার বাড়িতে আজ ভোজন করবে। বাবা, তুমি হাঁটতে পারো, আমি তো বুড়ি, হাঁটতে অত তাড়াতাড়ি পারছি না, হাঁপিয়ে উঠছি। দেখতে দেখতে বুড়ি তার মেয়ের বাড়ি পৌঁছে গেল। এই তো পৌঁছে গেলাম, আর তোমাকে হাঁটতে হবে না। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার বাড়িতে একটু কিছু খেয়ে যাও, মেয়ে না এলে কি বলবে। এই খেন্তিমা, এই বাবুকে
একটু শরবত করে দে। হ্যাঁ মা, দিচ্ছি। বাবু, আসুন আমাদের এই গরিব কুড়িতে আপনি একটু যান। আমি যে বড় দরদি মানুষ, আমার কাছে সবাই সমান। এত কষ্ট করে এসেছি, তোমাদের বাড়িতে কিছু না খেলে হয়? এমন জনদরদি পূজা কখনো দেখিনি। কি বোকা রে বাবা। ওরে বাবা, হে যে মৃত মানুষের কঙ্কাল, কোথায় চলে গেলাম? হে বুড়ি, হে মায়াবিনী। ওই মা বুড়ি হচ্ছে মানুষকে কো শাকচুন্নি। আমাকেও ওরা ওইভাবে মেরেছে, আমি আজ ভূত হয়ে গেছি। ওরা 7 দিন বনে জঙ্গলে মানুষ দেখতে গিয়েছে, তার আগে ওদের দেওয়ালে ওই হৃৎপিণ্ডকে যদি তুই মেরে দিতে পারিস তবেই তুই বাঁচবি, না হলে বাঁচবি না। এই রুমের মধ্যে ওই হৃৎপিণ্ডকে মারা অসম্ভব। ভগবান, স্বামীর জন্মদিন পালন করতে গিয়ে স্বামীকে পৃথিবীতে খুঁজে পেলাম না। গ্রামের লোকেরা বলছে, কেষ্টদা তুমি নাকি আমার স্বামীকে মেরে ফেলেছো ওই চিংড়া বিক্রির টাকা নেওয়ার জন্য। হে ভগবান, তুমি এই কাজ করতে পারলে। মা, শেষ পর্যন্ত তুমি আমাকেই দায়ী করলে। আমি জমিদার বাবুকে মেরেছি এই কথা তুমি বিশ্বাস করতে পারলে? গ্রামের লোকেরা বলছে বলে ঠিক আমিই তো মেরেছি। আমি আর তোমার ওই জমিদার কখনোই আসবো না। জমিদার বাবু নিখোঁজের প্রায় 5 দিন পরে ঘটনা। সুন্দরবনে নাকি হায়না বাঘ এসেছে একটা, তাই কেষ্টকে নিয়ে গ্রামবাসীরা বনে গেল। এদিকে কেষ্ট মনে মনে ভাবতে লাগলো, এই হায়না বাকি আমার জমিদার বাবুকে আর ওই বুড়িটাকে বোধহয় খেয়েছে। ওকে আজ এই তীর ধনুকে তীর দিয়ে মারবো। এদিকে বাঘের গর্জন লক্ষ্য করে কেষ্ট তীর ধনুক নিয়ে তীর ছুঁড়তে লাগলো। কেষ্টর ছেঁড়া সেই দুটো তীরের মধ্যে একটি তীর মেছো শাকচুন্নির হৃৎপিণ্ডের মধ্যে গিয়ে বেঁধে গেল, আর একটি তীর তার জমিদার বাবুর পায়ে যেয়ে লাগলো। কুঠিরের জানলার ভিতর দিয়েই তীর, হৃৎপিণ্ডে তীর বিঁধতে লাগলো। মেছো শাকচুন্নি দুটি চিৎকার করে বলতে লাগলো, ওরে বাবা রে, মরে গেলি রে, কে আছে বাঁচাও রে। ওরে বাবা, আমাকে তীর দিয়ে কামড়ালো রে। হাসি মুখে জমিদার বাবু গ্রামবাসীর কাছে ফিরে এলো।